ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15-16 বছর ধরে যে ফ্যাসিবাদী কাঠামো চলেছে, সেই ফ্যাসিবাদী কাঠামোর সূচনা হয়েছিল অবৈধভাবে রিয়ার্ডের মাধ্যমে, পুনর্ভর্তির মাধ্যমে। বছরের পর বছর ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদেরকে ফলে রাখতো। যেখানে অনার্স শেষ হওয়ার কথা 4 বছরে, মাস্টার শেষ করার কথা 1 বছরে, অর্থাৎ 5 বছরে অনার্স মাস্টার শেষ হওয়ার কথা, সেখানে তারা রিয়ার্ড নিয়ে, রিয়ার্ডের নাম করে প্রায় 3 বছর অতিরিক্ত, অর্থাৎ প্রায় 8 বছর হলে অবস্থান করেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংকট রয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা কোনো সময় শতভাগ সিট পায় না। এই অবস্থা যদি একজন শিক্ষার্থী অন্যায়ভাবে 8 বছর সিট দখল করে রাখে, তাহলে তো প্রথম বর্ষের শিক্ষার্থীকে গণরুমে যেতেই হবে। এইভাবে কৃত্রিম সংকট তৈরি করে ছাত্রলীগ গত 16-17 বছর গণরুম, গেস্ট রুম কায়েম করে শিক্ষার্থীদের নির্যাতন করে। আমরা দাবি করেছিলাম, ফলে যেহেতু আমাদের সিট সংকট রয়েছে, সুতরাং সিটে স্বচ্ছ নীতিমালা দিতে হবে, এবং সেই স্বচ্ছ নীতিমালা হবে প্রত্যেক শিক্ষার্থী সেশন ধরে আসবে এবং রেজাল্ট হওয়ার সাথে বেরিয়ে যাবে। রিয়াড নিয়ে পুনর্ভর্তি হয়ে ফলে থাকার সুযোগ থাকবে না। কিন্তু ওই প্রশাসন আমাদের এবং শিক্ষার্থীদের দাবিকে অগ্রাহ্য করে 3 বছর অনার্সে 2 বছর রিয়াড, মাস্টার্সে 1 বছর, এই টোটাল 3 বছর অতিরিক্ত রিয়াড নিয়ে ফলে থাকার সুযোগ করে দিতে যাচ্ছে। এবং আপনারা জানেন অনেক রাজনৈতিক নেতাকর্মী আছে, আপনি খোঁজ নিলে দেখতে পাবেন হলে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারই পার হইতে পারে নাই। এখন আপনি যদি বলেন ইন্টারিম গভর্নমেন্টের আগে হয়তো ফেসিবাদী যারা নির্যাতনের শিকার হয়েছে ক্লাস করতে পারেন না, কিন্তু এরপরে তো এই 5 আগস্টের পরে অলরেডি 2 বছর পার হয়ে গেছে। এতদিন যদি কেউ পড়ালেখা করতো তার তো মিনিমাম সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থাকার কথা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক কর্মী এখন ফার্স্ট ইয়ারে আছে, তারা রিয়াড নিয়ে আছে, কারণ তারা বছরের পর বছর ধরে সিট দখল করে এইভাবে কৃত্রিম সিট সংকট তৈরি করে হলের উপরে দখল রাখতে চায়। তা আমরা সেটার অবসান চাই। আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে কান্নাকাটি করেন, হলে থাকতে পারেন না, তাদের রাস্তায় ঘুমাইতে হয়, মেঝেতে ঘুমাইতে হয়, মসজিদে ঘুমাইতে হয়, ফুটপাতে ঘুমাইতে, এবং মানুষের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, সেটা যাতে না হয়। প্রথম বর্ষের শিক্ষার্থী যাতে প্রথম বর্ষ থেকেই সিট পেয়ে যায়, সেই দাবিতে স্বচ্ছ নীতিমালার দাবিতে আমরা এখানে এসেছি। যে আমাদের দাবি হচ্ছে সিটে, আবাসনে কোনো রিয়ার্ড বা কোনো প্রতিশ্রুতি থাকবে না। আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।